নমস্কার, শুভঙ্কর গোয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। ডাব্লিউবিসিএস এর রেজাল্ট প্রকাশিত হয়েছে, সেটা নিয়ে অলরেডি আমি আপনাদের জানিয়েছি। তার সাথে সাথে এই রেজাল্ট নিয়ে অনেকগুলো খটকা রয়েছে। প্রশ্ন যাচ্ছে মনে যে ডাব্লিউবিসিএস এর রেজাল্টে দুর্নীতি হয়নি তো? অনেক প্রশ্ন উঠছে এই নিয়ে। সেই প্রশ্নগুলোর উত্তর না পাওয়া গেলে এই নিয়ে ছাত্রদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এবং আমি এটা নিয়ে একটা পোস্টও করেছিলাম। এই জিনিসটা যেটা এই যে পরপর এতগুলো রোল নাম্বার, পরপর 6টি রোল নাম্বার, এই 6টি রোল নাম্বার যে কোনো একটা সেন্টারের হবে এবং সেই একটা সেন্টারে পরপর 6টা রোল নাম্বার পাশ করে গেল, এটা কি নিছক কাকতালীয়? এই বিষয়টা নিয়ে আমি কিন্তু পোস্ট করেছি। আপনারা জানেন ফুড এসআইয়ের দুর্নীতি যখন মানুষের চোখে আসেনি তখন থেকেই বিভিন্ন স্টুডেন্ট আমার কাছে বিভিন্ন প্রশ্ন করছিল এই বিষয়টা নিয়ে, এবং এই বিষয়টা নিয়ে বলছিল তারা বিভিন্ন সন্দেহ সৃষ্টি হচ্ছিল। এবং সেই বিষয়টা নিয়ে সববার আগে, আবারও আমি গর্ব করে বলতে পারি যে সববার আগে কিন্তু আমি প্রতিবাদ করেছিলাম ইউটিউবে, এবং তারপর থেকে আস্তে 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 করে প্রতিবাদ জড়ো হয়েছিল এটা নিয়ে। এখানেও সেই একই জিনিস। আমি বলছি না যে দুর্নীতি হয়েছে, আমি বলছি না যে বিশাল মাত্রায় করাপশন হয়েছে, অনিয়ম হয়েছে, বাট প্রশ্ন তো থাকছেই এবং প্রশ্নগুলো অবশ্যই তোলা দরকার। কী কী প্রশ্ন এক এক করে বলি। প্রথমত, এই যে 6টা রোল নাম্বার বললাম যে কোনো একটা সেন্টারে, আপনারা রেজাল্টটা ঘাঁটলে দেখতে পাবেন একটা পরপর 2টো রোল নাম্বার হয়েছে এরকম কিছু সংখ্যা রয়েছে, বাট পরপর 3টে রোল নাম্বার হয়েছে এমন কিন্তু সংখ্যা আপনাদের চোখে পড়বে না যে পরপর 3টে রোল নাম্বার প্রিলিমস কোয়ালিফাই করেছে। এবং এটা শুধু এবারে না, অন্য অন্য বারের রেজাল্ট আপনি দেখতে পারেন। বাট এবারে এই যে পরপর 6টা রোল নাম্বার আসলো, এই যে 6টা রোল নাম্বার পরপর পাশ করলো, এটা কি খুব যুক্তিযুক্ত যে পরপর 6জনই পাশ করে গেলেন একটা সেন্টারের এবং পরপর 6জনের রোল নাম্বার একদম সিরিয়াল ওয়াইজ সেম? এটা নিয়ে কিন্তু প্রশ্ন জাগছে। এবং আমি রেজাল্ট বার হওয়ার কিছুক্ষণের মধ্যেই এটা নিয়ে আমি ইউটিউবের কমিউনিটিতে পোস্ট করেছিলাম। তারপর এখন দেখছি ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় কিন্তু এটা নিয়ে স্টুডেন্টরা পোস্ট করছেন। শুধু স্টুডেন্টরা নয়, বিভিন্ন গ্রুপের অ্যাডমিনরাও কিন্তু এটা নিয়ে কথা বলছেন, যেটা একটা বড় একটা সন্দেহ দেখা দিয়েছে। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে ইডব্লিউএস। পিএসসি কিন্তু ফর্ম ফিল আপ, ডাব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরেও একটা এডিট উইন্ডো দিয়েছিল, এবং সেই এডিট উইন্ডে তারা কিন্তু ইডব্লিউএস ক্যাটাগরি অ্যাড করার জন্য তাদের যে সার্টিফিকেট আপলোড বা যা যা এডিট করার দরকার সেটা কিন্তু তারা করেছিল। তার মানে কি? তার মানে যেটা দাঁড়ায় যে এবারে ইডব্লিউএস ক্যাটাগরি অ্যাড করার কথা ছিল। এবার এই যে আজকে রেজাল্টের কাট অফ, এখানে ইডব্লিউএস এর কাট অফ কোথাও উল্লেখ নেই, কোথাও উল্লেখ নেই। এই জিনিসটা কিন্তু আরেকটা বড় অনিয়মের প্রশ্ন তুলে দিচ্ছে যে ইডব্লিউএস এর উল্লেখ নেই কেন, যেখানে ইডব্লিউএস ক্যাটাগরি অ্যাড করা হয়েছিল পরে রীতিমতো নোটিফিকেশান দিয়ে এডিট উইন্ডো জারি করে। তাহলে সেই যে ছেলে মেয়েগুলো ইডব্লিউএস সার্টিফিকেট আপলোড করলো, তারা কিসের ভিত্তিতে করলো এবং এই জিনিসটা কেন ইনক্লুড করা হলো না? এবং এটা নিয়ে অলরেডি বিভিন্ন স্টুডেন্টরা কিন্তু বিভিন্ন ভাবনা চিন্তা শুরু করেছে, এবং অনেকের মতে তারা হয়তো কোর্টেও যেতে পারে, এবং সেই কোর্টে যদি তারা যায় তাহলে কিন্তু এই রেজাল্টটার ভবিষ্যৎ কী হবে সেটা নিয়েও কিন্তু একটা সন্দেহ তৈরি হচ্ছে। কোর্টে যাওয়ার আগে আমার মনে হয় যে পিএসসির উচিত এই জিনিসটা ক্লারিফাই করা, কারণ সব কিছু কোর্টে গিয়ে আটকে থাকার সেটা বাঞ্ছনীয় নয়। ফুড এসআই নিয়ে আমরা কোর্টে গেছিলাম, এমন নয় যে আমি মামলা করেছি, যারা মামলা করেছে তার স্টুডেন্ট, এবং তাদেরকে আমরা সমর্থন করেছিলাম। তো সেটা করা হয়েছিল কারণ পিএসসি দুর্নীতিটাকে মান্যতা দিতে চাইছিল, তাই জন্যে। তো এবারের ক্ষেত্রেও কিন্তু আমার মনে হয় পিএসসির এই বিষয়টা যত তাড়াতাড়ি বা ক্লারিফাই করে দেওয়া উচিত স্টুডেন্টের মধ্যে, যে ইডব্লিউএস নিয়ে কী সমস্যা হয়েছে বা ইডব্লিউএস কেন অ্যাড করা হলো না, এই জিনিসটা খুব তাড়াতাড়ি ক্লারিফাই করা দরকার। কারণ সব জিনিসগুলো যদি একের পর এক কোর্টে ঝুলে যায় তাহলে স্টুডেন্টদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু সত্যি ভাববার বিষয় রয়েছে। এর সাথে সাথে আর একটা প্রশ্ন যেটা উঠছে এই এক্সামের রেজাল্টের অনিয়ম নিয়ে, আমার কাছে বহু কমেন্ট রয়েছে, আমি জাস্ট কয়েকটা কমেন্ট তুলে ধরছি। তাদের এই কমেন্টগুলোর, এই যে দেখতে পাচ্ছেন একের পর এক আমি কমেন্টগুলো স্ক্রিনশট নিয়ে নিয়েছি, আরও প্রচুর কমেন্ট রয়েছে চ্যানেলে। এই কমেন্টগুলোর বা যারা করেছেন তাদের বক্তব্য এই যে তাদের কাট অফের থেকে বেশি মার্কস আসছে পিএসসি রিভাইজড অ্যান্সার কি অনুযায়ী।
তবু তারা কেন পাশ করলেন না? কারো 120 আসছে, কারো 110 আসছে, 115 আসছে, 105 আসছে, একের পর এক কমেন্ট আপনি পজ করে পড়ে যেতে পারেন বা আমার চ্যানেলে গিয়ে সেগুলো দেখতে পারেন। এতগুলো ছেলেমেয়ে একসঙ্গে মিথ্যে কথা বলবে, এটা ঠিক মানা যাচ্ছে না। যে এতগুলো ছেলেমেয়ের একই সমস্যা নিয়ে বলছে, তার মানে এখানেও কি কিছু অনিয়ম হয়েছে? কারণ 50-60 জন, 100 জন, 200 জন স্টুডেন্ট যদি তো বলে যে তাদের কাট অফের থেকে বেশি মার্কস আসছে রিভাইজড অ্যান্সার কি অনুযায়ী, কিন্তু তাদের যে মেরিট লিস্ট আজকে জারি করা হলো পিএসসির তরফ থেকে, যে রেজাল্ট জারি করা হলো সেখানে তাদের রোল নাম্বার নেই, তার মানে এই জিনিসটাও কিন্তু একটা সন্দেহের ব্যাপার সৃষ্টি করছে। তো যাদের এই সমস্যা হয়েছে তারা আমার কাছেও অনেকে যোগাযোগ করেছিল, আমি তাদের বলেছি যেটা যে যদিও এই বিষয় নিয়ে আমার অভিজ্ঞতা খুবই কম, তবুও আমি তাদের যেটা বলেছি যে পিএসসির বিভিন্ন হেল্পলাইন নাম্বার রয়েছে, বিভিন্ন মেল আইডি এটসেট্রা, সেখানে তারা যেন পিএসসিকে এই বিষয়টা জানায় এবং সেখান থেকে পিএসসি যেন এই বিষয়টা সলভ করে। 1-2 জন মিলে কল করলে বা মেল করলে সেটা গুরুত্ব পাবে না হয়তো পিএসসির কাছে, বাট সবাই মিলে যদি মেল করে বা কল করে পিএসসিতে, তাহলে হয়তো এই জিনিসটা তারা একটা খতিয়ে দেখবে। আর এই যে সমস্যাগুলো নিয়ে এতক্ষণ আলোচনা হলো, এই সমস্যাগুলোর জন্য দায়ী কে? এই প্রত্যেকটা সমস্যার জন্য দায়ী একমাত্র কিন্তু পিএসসি। প্রথমত, এরা ওএমআরের কার্বন কপি দেয় না, বহুদিন থেকে আমরা দাবি করে আসছি সেই কার্বন কপি দেয় না। এমন নয় যে এরা ফর্ম ফিল আপের টাকা কম নিচ্ছে, তার জন্য ফর্ম ফিল আপের টাকা কিন্তু ঠিকঠাক নিয়ে নিচ্ছে। একটা ক্যান্ডিডেটের থেকে যা একটা এক্সামের জন্য যা ফিস নেওয়ার দরকার হয়তো তার থেকে অনেক বেশি ফিস নিচ্ছে, কিন্তু এদের একটা কার্বন কপি দেওয়ার ক্ষমতা এখনও পর্যন্ত হয়নি। যদি আজকে কার্বন কপি থাকতো তাহলে এই যে 100-200 স্টুডেন্ট যারা বলছে যে তাদের কাট অফের থেকে নাম্বার বেশি আসছে তবু তারা ফাইনাল মেরিট লিস্টে কেন ইনক্লুডেড হয়নি, এই জিনিসটা হতো না। এখানে জল মানে সেই হিন্দিতে একটা কথা রয়েছে না, দুধ কা দুধ পানি কা পানি, সেটা এখানে হয়ে যেত, ক্লিয়ার হয়ে যেত যে এই স্টুডেন্টটা পাস করেছে কি করেনি, তাদের যদি কার্বন কপি দেওয়া হতো, সেটা তারা করেনি। দ্বিতীয়ত, পিএসসির একটা গড়িমেশি স্বভাব রয়েছে, সেটা হচ্ছে তারা ইন্ডিভিজুয়াল স্কোর নামের সাথে সেটা কিন্তু পাবলিশ করে না, মানে করে না বলতে পরে করে, রেজাল্টের সঙ্গে করে না। তো এটা যত তাড়াতাড়ি সম্ভব সেটা করে দেওয়া উচিত পিএসসির, নইলে কিন্তু এই যে স্টুডেন্টের মধ্যে একটা খারাপ প্রভাব সৃষ্টি হচ্ছে বা তাদের মনে সন্দেহ জাগছে যে দুর্নীতি হয়নি তো বা দুর্নীতি হয়েছে কি না, এই বিষয়টা কিন্তু মিটবে না। এই সমস্ত কারণগুলোর জন্য কিন্তু একমাত্র পিএসসি রেসপন্সিবল। আর ইডব্লিউএস তারা একটা নোটিশ দিয়ে জানাক যে ইডব্লিউএসের ব্যাপারটা কী, নইলে কিন্তু অনেক ইডব্লিউএসের স্টুডেন্ট যারা অ্যাপ্লাই করেছিলেন, যাদের রেজাল্ট হয়নি বা তারা ক্লিয়ার করতে পারেনি, তাদের বিশ্বাস হয়তো ইডব্লিউএস ক্যাটাগরি আসলে তারা পাশ করে যেতেন, তারা হয়তো আইনি রাস্তা নিতেও পারে। যদিও আমি চাই না যে তারা আইনি রাস্তা নিলে সবার রেজাল্ট আটকে যাবে, বাট তাদেরও কোর্টে যাওয়ার অধিকার রয়েছে, তো তারা কিন্তু সেটা যেতেই পারে এবং অনেকজন কমেন্টও করছে সেই বিষয়ে। তো এইগুলো নিয়ে পিএসসি যত তাড়াতাড়ি ক্লারিফিকেশান দেবে ততই মঙ্গল। এর পরবর্তী কী করা যায় সব কিছুই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। আমার যেগুলো মনে হলো আমি কিন্তু বললাম। সন্দেহ জাগছে পিএসসিতে দুর্নীতি হয়েছে কি না, ডাব্লিউবিসিএস রেজাল্টে সন্দেহ জাগছে, প্রশ্ন উঠছে দুর্নীতি হয়েছে কি হয়নি, সেটা আমরা বলে দেওয়ার কেউ নেই, তার জন্য প্রুফ দরকার, বাট প্রশ্ন কিন্তু অনেকগুলোই জাগছে। ধন্যবাদ আপনাদের সবাইকে।